আমাদের এখন যেহেতু সবুজ সচেতনতা চারিদিকে বাড়াতে হবে, তাই গাছ ছিঁড়ে নয়, গাছ দিয়ে আরও মানুষ যাতে পৃথিবীটাকেই সবুজ করতে পারে সেটা সবাইকে, একটা ক্লাবের খুব ক্ষুদ্র কিন্তু সবাই মিলে সেইটাকে আমাদের করতে হবে। তাই এটা এবং আমাদের এবারের থিম আপনাদের বলে দিই, আমাদের গঙ্গা দূষণের ওপরে এবার থিম। সুতরাং পৃথিবীকে বাঁচাতে গেলে, ভারতবর্ষতে বাঁচাতে গেলে গঙ্গা দূষণ আটকাতেই হবে। সেই ভাবনার উপরে আর্টিস্ট সুব্রত ব্যানার্জি এই থিমটা করেছে। আমরা কিছুক্ষণ বাদে এখানে আসলে এখানে থিমটা উদ্বোধন করব। আর যেরকম প্রত্যেক বছর হয় একটা ছোট পুজো অগ্রণী, সেইভাবেই মানুষ যাতে আনন্দ পায়, মানুষ যাতে বেশি আসে, দেখে এবং সচেতন হয় গঙ্গার ব্যাপারে, সেইটা আমাদের এবছর প্রয়াস থাকে। মেয়রের এই যে গঙ্গা দূষণ, এই যে বার্তা, এটা কি অন্যান্যদের একটা বার্তা যে পরিবেশ দূষণ সবারকে নিয়ে করতে হবে? একা কেউ কিছু করতে পারবে না, গভর্নমেন্ট একা করতে পারবে না, কর্পোরেশন করতে পারবে না, কেউ করতে পারবে না। সবাই মিলে যদি আমরা সচেতন হই, কারণ গঙ্গা হচ্ছে লাইফ লাইন। আমরা যে জল খাচ্ছি সেটা গঙ্গার থেকে নিয়ে খাচ্ছি, সেই গঙ্গায় আমি নোংরা ফেলবো আর তার জল খাবো, এটা তো হয় না। আমরা সবাই মিলে যদি সচেতন হই, গঙ্গা এখনো হাজার হাজার বছর থাকবে। আজ এই সচেতন না হই, শিগগিরই হয়তো কলকাতা চেন্নাই হয়ে যাবে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। একটা প্রকৃতির দেওয়া, ভগবানের দেওয়া এত বড় সম্পদ গঙ্গা, সেটাকে বাঁচাতেই হবে। তো থাকেনি, কিন্তু মা মানে প্রতি বছর এই দুর্গাপুজোর সময় মায়ের ওই মৃন্ময়ী মূর্তি চিন্ময়ী হয়ে ওঠে, প্রাণ প্রতিষ্ঠা হয় মূর্তিতে, মৃন্ময়ী মূর্তিতে, আর মা চিন্ময়ী হয়ে ওঠে। বহু মানুষের পদার্পণ ঘটে প্রত্যেকটা বারোয়ারি পুজোর, চেতলা অগ্রণী তার মধ্যে অন্যতম। এবং মায়ের আশীর্বাদ সবাই চায়, আমরাও মায়ের আশীর্বাদ সবাই মিলে সেটাই চাই। বারোয়ারি পুজোর লক্ষ্যই হচ্ছে মানুষকে সঙ্গে নিয়ে করা। একদিকে যেমন নিষ্ঠার সঙ্গে পুজো হয়, পুজো যাদের ওপর পরিচালনার ভার থাকে, অর্থাৎ পূজার অন্যান্য যেগুলো হয় আর কি পুজো করার জন্যে, সেগুলো তারা নিষ্ঠার সঙ্গে করে। সঙ্গে সঙ্গে আর একটা আঙ্গিক হচ্ছে মানুষের পদার্পণ, অর্থাৎ বারোয়ারি সকলের সঙ্গে থেকে সেটাকে আরও সমাজের মধ্যে সমৃদ্ধি লাভের জন্য, মানুষের জীবন সুগম পথে যাতে চলে তার জন্য এগিয়ে চলেছে। একটু আরেকটা স্ক্রিনে আমি ব্যানারটা দিতে বলবো। আমরা অর্গানাইজ করব, এটা আমাদের মাঠ দিয়ে তোমাদের আলাদা জায়গা মিলিনি হচ্ছে মেন উপর সমস্যা। ওটাতে আমাদের তিনটে করে গ্রুপ তারা নাটক করে সারা বছর লটারি যায়।
সব পাড়ার ছেলেমেয়েরা সব নানাদিক বাইরে সব পাড়ার ছেলে বিভিন্ন আমার মেয়েও খুব ও এটা থাকে রাজস্থানে থাকে চলে আসে আমাদের মধ্যে সুকুমার মহাশয় তাকে আমরা দিকে